এখন কিন্তু আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। ফাইনালি বন্ধুরা একদম নামিয়ে নিয়েছি। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার দিদি ভাইরা এবং আমার বন্ধুরা, দাদা ভাইরা সবাই খুব সুন্দর করে রান্না করতে পারে। আমি তো তাদের মতো রান্না করতে পারি না। আমার সাদামাটা জীবন, কারণ অনেক ব্যস্তময় জীবন। আমি চাকরি করি এবং রান্নাবান্না করি সব ভোর রাত্রে। আর এই রেসিপিগুলো শেয়ার করি আপনারা, আমরা যা খাই সেটাই। কারণ আমি ভোর রাত্রে রান্না করি, ভিডিওটি ভোর রাত্রেই তৈরি করি। তারপরে আমার ছেলে এডিট করে দেয়, তারপরে আমি ওই ভিডিওটা আপলোড দেই। কারণ আমি এতটা ব্যস্ত থাকি, আমি ভিডিও আপলোড করার সময় পাই না। আর বেশিরভাগ ভিডিও আমার ছেলে দেখে দেয় কম্পিউটার থেকে। আর আমার দুইটা মোবাইল আছে, দুইটা মোবাইল থেকে আমি যখন রান্না করি তখন দেখি, আর যখন আমি একটু খাওয়া দাওয়া করি রেস্টে থাকবো তখন দেখি। তখন আর আমার রেস্টে থাকা হয় না বন্ধুরা। তবে আর কি আর করার, যেহেতু আসছি। আর এখানে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, না দিলে তো পাওয়া যায় না। প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি পাপড়ি কিচেন থেকে চলে আসলাম। আলু বেগুন দিয়ে কই মাছ রান্না করব। আলু বেগুনটা কেটে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি 4 পিস কই মাছ নিয়েছি। হলুদ লবণ মেখে আমি খুব সুন্দর করে 10 মিনিট আগে রেখে দিয়েছি, কারণ এর ভিতরে যাতে হলুদ মরিচটা খুব সুন্দর করে প্রবেশ করে। তারপরে এটা আমি ভেজে, আলুটা ভেজে তারপরে বেগুনটাও ভেজে রান্না করব। তবে বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন। আমি পাপড়ি কিচেন থেকে চলে আসলাম এই নতুন একটা রেসিপি নিয়ে। আর কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন এবং ভিডিওটা সবসময় দেখেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদেরকে জন্য রয়েছে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। কড়াইতে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। মাছটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বন্ধুরা মাছটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। আর বেগুনটা কিন্তু দিয়ে দিয়েছি মাছ ভাজা তেলের ভিতরে। এটা আমি খুব সুন্দর করে একটু লাল করে ভেজে নেব। আর এদিকে বেগুনটাও ভেজে নিচ্ছি। যেহেতু সবাই অফিস, আর আমি যেহেতু ভোর রাত্রে রান্নাগুলো করি, তাই আমি তাড়াহুড়া করে দুই দিকে দিয়ে দেই, তাড়াতাড়ি হয়ে যায়। আলুটা ভেজে নিয়ে, বেগুনটা ভেজে নিয়ে মশলা কষিয়ে বসিয়ে দেবো। একবারে কাছের থেকে মাছটা দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। বেগুনটা খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এদিকে আলুটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে। বন্ধুরা আলুটা ভাজা উঠিয়ে এখানে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি জিরা, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কালো জিরা, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এটার ভিতরে কিন্তু আমি এখন মশলা দিয়ে কষিয়ে নেব। বন্ধুরা এখানে অফ ক্যামেরায় অল্প একটু পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেবো গুঁড়া মশলা। জালটা কিন্তু একদম কমানো আছে। আর যেহেতু আমি বেশি একটা পেঁয়াজ বাটা পছন্দ করি না, এখানে হলুদ, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব আমি দিয়ে দিয়েছি। আর একটু কাঁচামরিচের পাউডার দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি কিন্তু ভিডিও করি ক্যামেরা হাতে ধরে, মোবাইলটা একটু লড়ে, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বন্ধুরা অফ ক্যামেরায় আমি একটু গরম জল দিয়ে নিয়েছি। আর মশলাটা এখন খুব সুন্দর করে কষিয়ে এর ভিতরে আলুটা দিয়ে দেবো। আলুটা কষিয়ে নেব। বন্ধুরা এই যে আলুটা দিয়ে দিয়েছি। এখন আমি, তেলটা কিন্তু ভেসে উঠেছে, আমি আরও 5 মিনিট আলুটা দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা এরকম অল্প পেঁয়াজ দিয়ে মাছ রান্না করলে ভালো লাগে। বেশি পেঁয়াজ দিয়ে রান্না করলে পেটে অতিরিক্ত গ্যাস হয়। বন্ধুরা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে জল দিয়ে দিচ্ছি। আর গরম জল দিয়ে তরকারি রান্না করলে কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমি কিন্তু সবসময় গরম জল দিয়ে থাকি। জলটা দেওয়ার সাথে সাথে ফুটে উঠেছে। এখন আমি মাছ আর বেগুনটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু সবটাই ভাজা তাই লবণ দেওয়া আছে, তাই সামান্য লবণ দিয়ে দিয়েছি। বন্ধুরা এই যে আমার রান্না প্রায় হয়ে আসছে। এখন আমি কয়েকটা আলু একটু ভেঙে দেব। ঝোলটা কিন্তু তাহলে একদম গাঢ় হয়ে যাবে। আর ঝোল কিন্তু আলু ভেঙে দিলে অনেকটা কিন্তু একদমই হয়ে যায়। আর এখন দিয়ে দেবো আমি একটু জিরার গুঁড়া। এখন আমি জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমরা কিন্তু পেঁয়াজ রসুন কম দিয়ে কিন্তু জিরার গুঁড়াটা এবং তেলে ফোড়নটা
দিয়ে দেই। এর জন্য কিন্তু তরকারি আমাদের খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। এক তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। কিন্তু রান্নাটা কিন্তু কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে। আর এখন কিন্তু আমি রান্না একদম রেডি হয়ে গেছে। আর কয়েকটা আলু ভেঙে দিয়েছি, ঝোলটা তো দেখতেই পারছেন একদম গাঢ় হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নেব। আর আজকের রেসিপি এখান থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের দিকে খেয়াল নেবেন। ঘরে ঘরে প্রচুর জ্বর, প্রচুর অসুস্থ, সবাই সবার শরীরের দিকে খেয়াল নেবেন। আর যে বন্ধুরা আমার অসুস্থ আছে সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আর বন্ধুরা, আমি সবাই আপনারা কমেন্ট করেন, কিন্তু কমেন্টের উত্তর একটু দিতে দেরি হইলেও আমি সবাই কমেন্ট করে মানে উত্তরটা দিয়ে দেই। তবে আমি কারো কমেন্টের উত্তর আমি ভিডিওতে শেয়ার করি না। তার কারণ আমার নাম মনে থাকে না, হয়তো একজন আর বললাম, দুইজন আর বললাম না, কিন্তু তারা অনেক মন খারাপ করবে। এর জন্য কমেন্টের নাম বললে সবার কমেন্টের উত্তর দিতে হয়, কিন্তু ছোট ভিডিও করি এর ভিতরে সম্ভবও না। এর জন্য আমি কারো নাম বলি না। তবে সবার জন্য অনেক অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালোবাসা রইল আমার পক্ষ থেকে, সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তবে সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সবাইকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।